তাকে তাকে হত্যা করার যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আমরা আজকের জুমায় আলোচনা করব, এই ঘোষণা আমরা দিয়েছিলাম। তার পূর্বে কিছু প্রাসঙ্গিক কথা আমাদেরকে বলতেই হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করার যে ঘটনা, আমরা বলেছিলাম যে এই ঘটনা আজকে পরিকল্পনা করে কালকে বাস্তবায়ন হয়েছে, বিষয়টা এমন নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার শাহাদাত নসিব করানোর যে ঘটনা, এই ঘটনা আরো 25 বছর আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে খেলাফত, সেই খেলাফতের সময়কাল থেকেই কারবালার যে ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করা, শহীদ করার যে ঘটনা, সেই ঘটনা পরিকল্পনা করা হচ্ছিল। এবং কারবালার যে ঘটনা ঘটানো হয়েছিল, আপনারা শুনে আশ্চর্য হবেন, কেন কারবালার ঘটনা ঘটানো হয়েছিল, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। আমরা ইতিহাসের পৃষ্ঠা উল্টালে দেখতে পাবো, মুসলমানদের মধ্যে যে ঐক্য, মুসলমানদের যে একতা, সেই একতাকে বিনষ্ট করার জন্য, সেই একতাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কারবালার ঘটনা ঘটানো হয়েছিল। আপনারা জানেন যে আমরা মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আমরা পৃথিবীর সুপার পাওয়ার ছিলাম। আজকে আমরা মুসলমানরা পৃথিবীর সব জায়গায় মাইর খাই, সব জায়গায় আমরা নির্যাতিত। কিন্তু আমরা কি শুরু থেকে এমন ছিলাম? আমাদের অবস্থা কি শুরু থেকে এমন শোচনীয় ছিল? ছিল না। বরং আমরা পৃথিবীর সুপার পাওয়ার ছিলাম। বর্তমানে আমেরিকা, ব্রিটেন, চায়না, এই দেশগুলো যেমন পৃথিবীর সুপার পাওয়ার, ওয়ান্স আপন এ টাইম একটা সময় আমরা পৃথিবীর সুপার পাওয়ার ছিলাম। কেন? ওই যে আমাদের মধ্যে একতা ছিল। ইহুদিরা দেখলো যে মুসলমানদের এত উন্নতি কেন? তারা যেটা গবেষণা করে বের করলো যে আমাদের মুসলমানদের মধ্যে যে একতা, এই একতার কারণে পৃথিবীতে আমাদের এত জয় জয়কার। পৃথিবীর সব জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে, ইসলামের নবীর নাম সব জায়গায় প্রচারিত হচ্ছে, নবীর নাম উচ্চারণ হচ্ছে। কেন? মুসলমানরা দেখলো যে, ইহুদিরা দেখলো যে মুসলমানদের মধ্যে যে একতা, এই একতার কারণে মুসলমানদের যত উন্নতি। তাহলে মুসলমানদের এই উন্নতিকে যদি ধ্বংস করে দিতে হয়, তাহলে মুসলমানদের একতাকে কি করতে হবে? ভেঙে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। তাহলেই এই মুসলিমদের যে জয় জয়কার, এই জয় জয়কারকে, এই জয়ের রথ, এই জয়ের গাড়িকে ব্রেক দেওয়া যাবে, থামিয়ে দেওয়া যাবে। তো মুসলিমদের আমরা গবেষণা করে যেটা পাই সেটা হচ্ছে, মুসলিম শাসক নির্বাচনের মোট 4টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি। আমাদের দেশে সাধারণত গণতন্ত্র প্রচার করা হয়। আমাদের দেশের নাম যদি বলা হয়, কেউ বলতে বললে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অর্থাৎ গণতন্ত্রটা আমাদের দেশে এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু এক বাক্যে যদি বলি, এক কথায় যদি বলি, তাহলে গণতন্ত্রের সাথে ইসলামের কনফ্লিক্ট আছে, দ্বন্দ্ব আছে। আরো সুন্দর যদি বলি, ইসলামে গণতন্ত্র হারাম, ইসলামে গণতন্ত্র হারাম। অর্থাৎ আমাদের দেশে সরকার নির্বাচন কিংবা নেতা নির্বাচন, রাষ্ট্রনায়ক নির্বাচনের যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে কি? হারাম পদ্ধতি, নিষিদ্ধ পদ্ধতি। কেন নিষিদ্ধ পদ্ধতি? গণতন্ত্রের 2টা দিক আছে। একটা দিক হচ্ছে ভালো দিক, আর একটা দিক হচ্ছে খারাপ দিক। ভালো দিকটা কি? ভালো দিকটা হচ্ছে এই গণতন্ত্র মানুষের মত প্রকাশের স্বাধীনতাটাকে প্রমোট করে। অর্থাৎ যে যার ইচ্ছা মতো, যে যার পছন্দ মতো চলতে পারবে, ভোট দিতে পারবে, তার যেটা ইচ্ছে সেটা করতে পারবে। ইসলামও সেই কথাই বলে। ইসলামও মানুষের ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেয়। মানুষ সেটা ইচ্ছা মতো চয়েস করবে, তার যেটা পছন্দ সেটা করবে, করতে পারবে সেটা। এটার সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট নেই, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে 2 নাম্বার দিকটাতে। গণতন্ত্রের কয়টা দিক বলছি? 2টা দিক। প্রথম দিকের সাথে কোনো কনফ্লিক্ট, কোনো দ্বন্দ্ব নাই। যত দ্বন্দ্ব দ্বিতীয় মতের সাথে। দ্বিতীয় মতটা কি? গণতন্ত্রের দ্বিতীয় দিকটা হচ্ছে গণতন্ত্র মানব নির্মিত আইনকে প্রমোট করে। মানব নির্মিত আইন বলতে মানুষের বানানো সংবিধান, মানুষের বানানো নিয়ম। এই মানুষের বানানো নিয়মটাকে গণতন্ত্র প্রমোট করে। এই জায়গায় গণতন্ত্রের সাথে ইসলামের কনফ্লিক্ট। এখন আপনারা আমাকে বলেন, এই যে আসমান আর জমিন, এগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আইন চলবে কার? আল্লাহ। সেখানে মানুষের আইন চলার কোনো সুযোগ আছে? নাই। গণতন্ত্রের সাথে ইসলামের এই জায়গায় কনফ্লিক্ট। আপনারা বুঝতে পারছেন তো? জি। গণতন্ত্রকে আরেকবার কেন হারাম বলে বুঝতে পারছেন? গণতন্ত্রের 2টা দিক আছে। প্রথম দিকের সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট
কিন্তু মানব নির্মিত আইন, মানব নির্মিত সংবিধান, সেই সংবিধানের সাথে ইসলামের কনফ্লিক্ট আছে। এখন কথা হচ্ছে তাহলে কি এই গণতন্ত্রকে আমরা ফেলে দিব? এর উত্তর হচ্ছে না, গণতন্ত্রকে আমরা ফেলে দিব না। গণতন্ত্রকে আমরা দেখে দেখে সংশোধন করব, দেখে দেখে সংশোধন করব। যেমন আমরা গরুর মাংস খাই না, একটা গরু যখন জীবিত থাকে তার পেটের ভিতরে গোবর থাকে, গোবর থাকে না? এখন আপনি যদি বলেন যে গরুর পেটে তো গোবর আছে, গোবর তো একটা অপছন্দনীয় জিনিস, এখন আপনি যদি বলেন যে গরুর পেটের ভিতরে গোবর আছে এই জন্য গরু খাওয়া না যায়, বিষয়টা কেমন হয়ে গেল না? গণতন্ত্রের বিষয়টা হচ্ছে সেম, গণতন্ত্রের ভিতরে খারাপ আছে কিন্তু ভালো দিকটাও তো আছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাকে কি করতেছে? প্রমোট করতেছে। কিন্তু আলটিমেটলি গণতন্ত্র কোনো সুফল বই আনতে পারে না। গত 15 বছর আপনারা আমাদের দেশে দেখছেন যে 14 সালে তো নির্বাচন দায়িত্ব হয়েছে, কিন্তু 18 সালে তাহাজ্জুদের আগে ভোট শেষ, তাহাজ্জুদের আগে ভোট শেষ। এটা হচ্ছে গণতন্ত্রের কুফল। ভোট চুরি হওয়া, ভোট ডাকাতি হওয়া, এগুলো আগে ছিল না। এই গণতন্ত্র ভোট চুরি, ভোট ডাকাতি নিয়ে আসছে। নির্বাচন হওয়ার 3 মাস 4 মাস আগে থেকে প্রচারণা চলে, দুই পার্টি প্রচারণা করতেছে। এক পার্টি প্রচারণা মাঠে সে খুব ভালো অবস্থানে আছে, সবাই ধরে নিছে কি সে জিতবে, কিন্তু ভোটের একদিন আগে অপর পার্টি করছে কি রাতের বেলা সব মানুষের ঘরে গিয়ে গিয়ে টাকা দিয়ে আসছে, চাল দিয়ে আসছে, মুদি বাজার দিয়ে আসছে, এটা সেটা দিয়ে আসছে, ভোট কিনে ফেলছে। পরের দিন সকালে উঠে দেখতেছে যে যে জিতার কথা ও জিতে নেয়, কিন্তু যে ভোটের মাঠে খারাপ অবস্থা ছিল ও জিতে বসে আছে। এই যে প্রত্যেক মানুষ ভোট দেওয়া, আলটিমেটলি শেষ কথা হচ্ছে প্রত্যেক মানুষ ভোট দেওয়া, এটা ইসলাম সাপোর্ট করে। কারণ সবার চিন্তা ভাবনা, সমাজে সব ধরনের মানুষ বসবাস করে, কেউ শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ফার্স্ট ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেন, আবার একেবারে নিম্ন শ্রেণীর মানুষও বসবাস করে। সবার চিন্তা ভাবনা দিলে কি সমান হবে? হবে না। তাহলে গণতন্ত্র করতেছে কি ওই যে অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত সেও রাষ্ট্রনায়ক নির্বাচনের সাথে জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক আদর্শ সব একজন দেশনায়ক বের করা, আমরা স্বাধীনতার আজকে 50 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখন একজন সফল রাষ্ট্রনায়ক বের করতে পারিনি। কেন? এই গণতন্ত্রের কারণে। এখন গণতন্ত্র হারামে আমি মসজিদের ভিতরে বলতে পারবো, আপনাদেরকে বলতে পারবো, আমি বের হয়ে রাস্তায় যদি বলি আমার কি করে দেবে, আমার মেরে দেবে। কেন? কারণ গণতন্ত্র যারা ওই যে চোর চারটা আছে, পাট্টা চাঁদাবাজ টেন্ডারবাজ যারা আছে, ওদের জন্য গণতন্ত্র বেকার। কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে গণতন্ত্র কোনোভাবেই জায়েজ নয়। তাহলে ইসলাম আমাদেরকে কি দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা গণতন্ত্র মানলাম, ইসলামকে জিজ্ঞেস করলাম যে ইসলাম আমরা তাহলে গণতন্ত্রকে বাদ দিয়ে আমরা কি গ্রহণ করব? ইসলাম আমাদের জন্য কয়টা পদ্ধতি দিয়েছে বললাম? 4টা পদ্ধতি। 4 পদ্ধতিতে শাসক নির্বাচন হবে। এখন আপনারা বলেন ইসলামের খলিফা কয়জন? 4 জন। 4 নিয়মে 4 জন খলিফা নির্বাচিত হয়েছে। ইসলাম একটা আলাদা কমপ্লিট করে দিয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের জন্য যে দ্বীন দিয়েছি, ইসলাম দিয়েছি, ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কিভাবে শাসক নির্বাচিত হবে? 4টা পদ্ধতি আছে, 4 পদ্ধতিতে 4 জন খলিফা নির্বাচিত হয়। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে এভাবেই শাসক নির্বাচিত হবে। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে যিনি জীবিত খলিফা থাকবেন, প্রথম যে খলিফা, তিনি ইশারা দিয়ে বলে দিবেন যে ও আমার পরে খলিফা হবে। যেমন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা কে হয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে? হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা হচ্ছে এভাবে, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জীবিত আছেন কিংবা আপনি আমাদের কাছে এখন উপস্থিত আছেন, আমরা কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আপনার কাছে আসতে পারি, আপনি আমাদেরকে সমস্যার সমাধান দেন। আর আপনি যদি না থাকেন, আপনি যখন থাকবেন না, আপনি তো মানুষ, আপনার তো ইন্তেকাল হবে, আপনি যখন থাকবেন না তখন আমরা কোথায় যাব? কার কাছে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন কোনো একটা সমস্যা নিয়ে আসবে, আমাকে যদি না পাও এই দুইজনের কাছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি যদি না থাকি, আমি নবী যদি না থাকি, এই আবু বকর আর হযরত ওমর এই দুইজনের কাছে তোমরা যাবে। আর হযরত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তাকওয়া, পরহেজগারিতা, দিনদারিতার ক্ষেত্রে কে এগিয়ে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খলিফা কে হবেন সেটা মুখে বলে যাবেন, কিন্তু ইশারায় তিনি বলে দিয়েছেন যে আমার পরে আবু বকর কি হবে? খলিফা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। আচ্ছা আমরা
কিন্তু কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করতেছি। কারবালার যে ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার যে ঘটনা, সেই ঘটনা আমরা আলোচনা করতেছিলাম। কিন্তু তার আগে খলিফা নির্বাচনের কিছু পদ্ধতি আপনাদেরকে বলতেছি, এটাও কিন্তু ঘটনারই একটা অংশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর খলিফা ছিলেন। কয় বছর? 2 বছর। 2 বছর পরে যখন ওফাত হয়ে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যুশয্যায়, এখন পরবর্তী খলিফা নির্বাচন করতে হবে। তাহলে কি করতে হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাহাবীদেরকে ডাকলেন, হযরত ওমর বাদে বাকি সব সাহাবীকে ডাকছেন। ডেকে বলতেছে যে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা বলো তো হযরত ওমর কেমন, তোমাদের কাছে কেমন লাগে বলো তো আমাকে। সাহাবীরা বলতেছে যে হ্যাঁ, হযরত ওমর তো ভালো, দিনদারিতা, তাকওয়া, হ্যাঁ পরহেজগারিতা সবকিছুতে তিনি ভালো, কিন্তু তার একটা জায়গায় সমস্যা আছে। কি সমস্যা? তিনি বেশি রাগী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আকারে ইঙ্গিতের পরে বললেন যে হযরত ওমরের রাগী হওয়া, তার গরম হওয়ার কারণে ইসলাম এত দূরে আসছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি, আমার পরে খলিফা হবে হযরত ওমর। সুবহানাল্লাহ। দুই নাম্বার নিয়মটা পাইছেন তো? দুই নাম্বার নিয়ম কি? মুখে বলে যাওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে বলে গেছে যে আমার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হবে? খলিফা হবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। তিনি 10 বছর খলিফা ছিলেন। কত বছর? 10 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় বছর? 2 বছর। হযরত ওমরের 10 বছর। কয় বছর গেল? 12 বছর। খেলাফত 30 বছর। 12 বছর অলরেডি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার একটা মর্মান্তিক ইতিহাস আপনারা জানেন যে আবু লুলু, সে খঞ্জর আছে না, খঞ্জর চিনে আপনার, দুই পাশে ধারালো তলোয়ার, মাঝখানে কাঠ দিয়ে ধরা যায়। আমাদের দেশে এটা সাধারণত নেই, কিন্তু আরব দেশে এই জিনিসটা আছে, খঞ্জর। সে ফজরের নামাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পাকস্থলীতে আঘাত করছে, পাকস্থলী ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াচ্ছেন, পাকস্থলী ছিদ্র হয়ে গেছে। এরপর তো আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। সাহাবীরা তাকে এক বাটি দুধ দিল, এক পেয়ালা দুধ দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাইছে, কিন্তু পাকস্থলী দিয়ে দুধটা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এতটা মারাত্মক করে তাকে কি করা হয়েছে? জখম করা হয়েছে। তিনি শহীদ হয়ে গেলেন। মারা যাওয়ার আগে সাহাবীরা বললেন যে আমিরুল মুমিনিন, আপনার সময় তো শেষ হয়ে যাচ্ছে, খলিফা নির্বাচন করে দেন। নিয়ম কয়টা গেছে? 2টা গেছে। এখন 3 নাম্বার নিয়ম আসছে, মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা শুরা কমিটি গঠন করে দিলেন। কি কমিটি? শুরা কমিটি, অর্থাৎ নির্বাচক কমিটি। কয়েকজন মানুষকে দিয়ে 6 জনের একটা টিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গঠন করে দিলেন যে তোমরা 6 জনে মিলে কোন একজনকে খলিফা বানাতে হবে। সেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তখন জীবিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলেছেন যে আব্দুল্লাহ, তুমি খলিফা হতে পারো না, তুমি খলিফা হইতে পারবা না। বাবা ছেলেকে বলতেছে, বাবা কিন্তু খলিফা। আমাদের দেশে সিস্টেম আছে না, মন্ত্রী ছেলে মন্ত্রী, প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী, আছে না সিস্টেম? আছে। ইসলাম থেকে শিখে গণতন্ত্র, যে গণতন্ত্রের বাহাদুরি আমরা করি, ইসলাম কি শিখাচ্ছে? হযরত ওমর কি বলতেছে? খবরদার তুমি খলিফা হতে পারো না, খবরদার। এটা বলতেছে হযরত ওমর, তুমি খলিফা হতে পারবা না। হ্যাঁ, মত দিবা যে ওই তাকে শুরা কমিটি রাখছে, কিন্তু কোনো পাওয়ার দেয়নি। তাকে যা বলছে তুমি মতামত দিতে পারবে, তুমি খলিফা হতে পারো না, খবর। তো এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। আচ্ছা, এই যে কারবালার যে ঘটনা ঘটানো হয়েছিল, এই ঘটনা আমরা বলেছিলাম যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কাল থেকে ইহুদিরা তাদের চক্রান্ত শুরু করছে। কেন? কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নরম মনের মানুষ ছিলেন, খুব দরদী ছিলেন, বিনয়ী ছিলেন। হ্যাঁ, ফিতনা, ফাসাদ, রক্তপাত এগুলো পছন্দ করতেন না। হ্যাঁ, তিনি আফ্রিকা বিজয় করেছিলেন তার শাসনামলে। মুসলমানরা আফ্রিকা বিজয় করেছে। আজকে যে আফ্রিকা আমরা শাসন করতে পারতেছি না, কিন্তু এই আফ্রিকা এক সময় আমাদের ছিল। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আগে। তো ইহুদিরা তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুই সময় তারা অনেক চেষ্টা করছে মুসলমানদের ঐক্যে ফাটল ধরানোর। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারা এতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এতটা তাকওয়া সম্পন্ন তারা খলিফা ছিলেন যে তারা সাহস করে নাই এই দুই খলিফার সময় মুসলমানদের ভিতরে প্রবেশ করতে। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে তার যে বিনয়, হ্যাঁ, তার যে নরম হওয়া, এই নরম হওয়াটাকে ইহুদিরা এবার টার্গেট নিল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে আমরা আবার কি করব? মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করব। একটা নাম বলতেছি, নামটা সারা জীবন মনে রাখবেন। আমরা মুসলমানদের মধ্যে আজকে যে দলাদলি, এত অনৈক্য, এত মারামারি, এই সব কিছুর সূচনা, এই সব কিছুর যে খলনায়ক, যে ভিলেন, তার নাম আপনার
বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, সারা জীবন মনে রাখবেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। সে ইয়েমেনে জন্মগ্রহণ করেছিল। ইয়েমেন থেকে সে মদিনায় এসে হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফার সময়কালে এসে সে মুসলমান হয়েছে। মুসলমান হয়েছে কি আসল মুসলমান নাকি নামকাওয়াস্তে মুসলমান? নামকাওয়াস্তে মুসলমান হয়ে লম্বা দাড়ি, জুব্বা, টুপি, মানে এক বিশাল অবস্থা, মানে মনে হয় মাত্র জান্নাত থেকে পাঠায় আসছে এরকম। আব্দুল্লাহ ইবনে সাবা সে মদিনার খলিফা, সে মদিনার খলিফার অবস্থা প্রথমে পর্যবেক্ষণ করতেছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব নরম মনের মানুষ, খুব বিনয়ী মানুষ। তাকে গিয়ে আবার একটু কি দিচ্ছে, টোটকা দিতেছে, টোপ ফেলতেছে। কিভাবে? সে ওসমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতেছে যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে মদিনার গভর্নমেন্টের একটা দায়িত্ব দেন, মানে আমাকে একটা সরকারি চাকরি দেন। কত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তোমাকে দায়িত্ব দিব, যে সরকারের একটা দায়িত্ব পদে দিব। কিভাবে দিব? আল্লাহ রাসূলের কত বড় বড় সাহাবীরা এখন আমি পদ দিতে পারতেছি না তাদের, কারণ পদ তো সীমিত, হ্যাঁ, কিন্তু সাহাবী তো অনেক কম জীবিত। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল অনেক সাহাবীদেরকে আমি পদ দিতে পারতেছি, তুমি আব্দুল্লাহ ইবনে সাবা কয়েকদিন আগে মাত্র মুসলমান হয়েছে, তোমাকে আমি কিভাবে পদ দিব? তো এটাকে সে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আবার সে খেপে গেছে। সে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপে গিয়ে সে মুসলমানদের মধ্যে প্রচার করতেছে এটা যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার পদ দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করতেছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। স্বজনপ্রীতি মানে বুঝেন, মানে নিজের কাছের লোকদেরকে দিতেছেন। আরেকটা বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করতেছে? স্বজনপ্রীতি করতেছে। তো পরবর্তীতে সে আমাদের মতো এরকম দুর্বল ইমানদার, দুর্বল মুসলমান তখনও ছিল, তারা এই কথাটা বিশ্বাস করে ফেলেছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলে স্বজনপ্রীতি করতেছে। এরপর আরেকটা টোপ সে ফেলছে। টোপ মানে বুঝেন তো, মাছ ধরার জন্য যে বর্ষি দিয়ে ফেলে যে আরেকটা টোপ সে ফেলছে। কি টোপ? সে বলতেছে, সাধারণ মুসলমানদেরকে বলতেছে যে হযরত আলী জীবিত থাকতে ওসমান কিভাবে খলিফা হবে? নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। হযরত আলী জীবিত থাকতে, মানে এটা বুঝাইতেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো আহলে বাইত, নবী পরিবারের সদস্য, হাশেমি বংশের লোক, নবী বংশের লোক। আলী বেঁচে থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? এটা সে সাধারণ মুসলমানদের মধ্যে প্রচার করতেছে। তো সাধারণ মুসলমানরা এই লোকটা কি ভেবেছে যে আসলে এত কেমনে আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? আলী হচ্ছে নবী পরিবারের সদস্য, ওসমান তো উমাইয়া বংশের লোক, সে কিভাবে খলিফা হয়ে গেল? কিন্তু খলিফা নির্বাচনের যে পদ্ধতি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই সিস্টেম ফলো করে, পদ্ধতি ফলো করেই আসছেন। কিন্তু সে টোপ ফেলছে কি যে আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? তো পরবর্তীতে এটা মদিনায় পুরোপুরি জানাজানি হয়ে গেছে, সবাই এই বিষয়টা জানছে যে আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আছে। তো পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা জানছেন, কিন্তু ভুল যেটা করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে সাবাকে হত্যা করেন নাই। কেন হত্যা করেন নাই? ওই যে তিনি বিনয়ী, তার মধ্যে মায়া ছিল, দরদ ছিল, এই কারণে তিনি হত্যা করেন নাই। আর সে মুসলমান ছিল, সে যে ভিতর ভিতরে ইহুদি ধর্ম ধারণ করতেছে সেটা তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বের করেন, যার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? বের করে দিলেন। এরপর সে গেছে কুফায়। কুফা ছিলেন তো ইরাকের একটা নগরী, ইরাকের কুফা নগরীতে গিয়ে সে এই জিনিসটা আবার প্রচার করতেছে। কুফার মানুষদেরকে বলতেছে যে আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়, এবং আলী রাদিয়াল্লাহু আনহু স্বজনপ্রীতি করতেছে, বাইতুল মালের টাকা আত্মসাৎ করতেছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। সত্য কাহিনী করে সে মুসলমানদেরকে বলতেছে, আর মুসলমানরা এটা বিশ্বাসও করছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলে স্বজনপ্রীতি করতেছে, বাইতুল মালের টাকা আত্মসাৎ করতেছে। এরপর আরেকটা অভিযোগ দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাদ। কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে সাদ। ওর নাম কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে সাবা। নামগুলো মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে সাদ, তিনি আফ্রিকা বিজয়ী সাহাবী। ওই যে আফ্রিকা বিজয় করছে বললাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাসনামলে, এই আব্দুল্লাহ ইবনে সাদ আফ্রিকা বিজয়ী সেনাপতি। তাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক পুরস্কার দিয়েছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা সে মানুষকে বোঝাচ্ছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাকি পুরো মদিনা সব সম্পদ আব্দুল্লাহ ইবনে সাদকে দিয়ে দিয়েছে। কেন? সে নাকি আফ্রিকা বিজয় করছে। দেখেন, এগুলো কিন্তু কোনো অভিযোগ না। এখন অভিযোগ একটা তো দিতে হবে, যাকে ভালো লাগে না ওরা তো অভিযোগ একটা মধ্যে দিয়ে তারা কি করতে হবে? পার করতে হবে। তো কুফার যে গভর্নর, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর লোক, তিনি বিষয়টা জানতে পারছেন, তাকে কুফা থেকে বের করে দিয়েছেন। কুফা থেকে বের করে গিয়ে বসরায় গেছেন। বসরায় গিয়েও সে একই কাজ, সে মুসলমানদেরকে, এবং সে প্রত্যেকটা জায়গায় তার কিছু অনুসারী রাখতেছে। অনুসারী বলতে তার লোকজন, তার কথাগুলো যারা বিশ্বাস করছেন। কিছু মদিনায়ও ছিল, কিছু কুফায় আছে, এরপর বসরায় গেছে, বসরায় তার কিছু লোক ছিল। সে এই অভিযোগগুলো মুসলমানদের মধ্যে প্রচার করতেছে। কার বিরুদ্ধে? হযরত
উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। এরপর তাকে বসরা থেকে বের করে দেওয়া হয়েছে। বসরা থেকে কি এবার সে গেছে মিশর। কোন দেশ? মিশর। মুহররম মাস আসলে যে যত উল্টাপাল্টা কাজ হয়, সব উল্টাপাল্টা কাজের সূচনা কিন্তু এই মিশর থেকে। এই যে তাজিয়া মিছিল করা, হ্যাঁ, এরপরে যে তলোয়ার নিয়ে হাই হোসেন বলে করে না, পিটাঘাত করে না, এই কাজগুলো মিশর থেকে আসছে। এই মিশরে আব্দুল্লাহ ইবনে সাবা সে সবচেয়ে বেশি সফল হয়েছে। এমনকি মুসলমানরা পর্যন্ত তার যে চালাকি ধরতে পারে না। গোটা মিশরের সব মানুষ, সব মুসলমান, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কি হয়ে গেছে? খেপে গেছে। আব্দুল্লাহ ইবনে সাবা এরকম করতে করতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ সময়কাল 35 হিজরি। কত হিজরি? 35 হিজরি জিলকদ মাস চলে আসছে, অর্থাৎ সামনে জিলকদ মাস। জিলকদ মাস চলে আসছে। ওই জিলকদ মাসে মদিনায় কোনো সাহাবী নেই। কেন নাই? কারণ সামনে জিলকদ মাস, সবাই কোথায় গেছে? মক্কায় হজ করতে গেছে, পুরো মদিনা খালি। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, এই সাহাবীবিহীন মদিনাকে সে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য টার্গেট করলো। সে তার গোটা লোকজন সব মদিনায় নিয়ে আসছে। মদিনায় নিয়ে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে ঘরে থাকতেন, সেই ঘরের চারপাশে সে কি করছে? এই যে এটাকে ঘরবন্দি যেটা বলা, তাকে ঘরবন্দি করে রাখছে। সে কোনোভাবে বেরোতে পারবে না, এরকম একটা পরিকল্পনা সে করে ফেলছে। এদিকে মদিনায় কোনো সাহাবী নেই, সবাই কোথায়? মক্কায় হজ করতে গেছে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রায় 40 দিন যাবত তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। তার ঘরের চারদিকে আব্দুল্লাহ ইবনে সাবা অনুসারীরা বসে আছে। তাকে খলিফার পদ থেকে কি করতে হবে? নামতে হবে। খলিফার পদ তোমাকে ছাড়তে হবে। আমাদের দেশে কত বছর আন্দোলন হয়েছে না? এরকম আন্দোলন গড়ে তুলছে কার বিরুদ্ধে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। তো এরকম করতে করতে জিলহজ মাসে 35 হিজরি জিলহজ মাসের 15 তারিখ অথবা 17 তারিখ, কত তারিখ? 35 হিজরি জিলহজ মাসের 15 তারিখ বা 17 তারিখ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো সামনে সাহাবীরা, কিছু সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন তখনও জীবিত তারা ছিলেন। তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর পাহারা দিচ্ছিলেন যেন বিদ্রোহীরা তার ঘরের ভিতরে কি করতে না পারে? ঢুকতে না পারে। তো সামনে দিকে আসতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের পিছনের যে ছাদ, যে দেয়াল, সেই দেয়ালটাকে ভেঙে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে ঢুকছে। একজনের নাম মনে রাখবেন, তার নাম হচ্ছে হুমরান। কি নাম? হুমরান। হরসলাহু ম রাকাবলা দন্তন হুমরান। সে একটা তলোয়ার নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যে ঘাড়ে ধরে আঘাত করছে, এবং আঘাতের তীব্রতা এত বেশি ছিল, এত জোরে আঘাত করছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নাইলা, তিনি এই ঘটনা দেখতেছেন যে তাকে আঘাত করা হচ্ছে, হঠাৎ করে চলে আসছে। তো নাইলা করছে কি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথার যে পিছনে, এই পিছনে আঙ্গুল রাখছে। নাইলা তার স্ত্রীর হাত এত জোরে আঘাত করছে, আঙ্গুল সবগুলো পড়ে গেছে। আঙ্গুল সবগুলো পড়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথার যে পিছনে ঘাড়, এই ঘাড়ের মধ্যে আঘাত করছে। মুহূর্তের মধ্যে মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। আর তার ঘরটা একটু বড় ছিল, সাধারণত রাষ্ট্রনায়কের ঘরটা একটু বড় হবে। তো সামনে যে সাহাবীরা ছিলেন তারা বিষয়টা বুঝে উঠতে পারেনি। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, এখানে একটা কাকতালীয় ঘটনা আছে। ঘটনাটা কিরকম? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথা যখন শরীর থেকে পড়ে গেছে, হাতে কি ছিল? কোরআন শরীফ পড়তেছিলেন, সূরা বাকারা পড়তেছিলেন। তো কোরআন শরীফটা মাটিতে পড়ে গেছে, মাথাটাও পড়ে গেছে। এক ফোঁটা রক্ত সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। সূরা বাকারার কত নম্বর আয়াত? 137 নম্বর আয়াতের উপর পড়ছে। কোরআনের আর কোথাও রক্ত নাই, 137 নম্বর আয়াতের উপর এক ফোঁটা রক্ত পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে 137 নম্বর আয়াতটা কি? 37 নম্বর আয়াতটা হচ্ছে ফাসায়াফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবং ইতিহাস পড়লে জানলে আপনারা বুঝতে পারবেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার হয়নি। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার হয়নি। হত্যা করছে কি? আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীরা। কিন্তু পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত যখন গ্রহণ করলেন, তার খেলাফত সামলাতে তিনি হযরত ওসমান হত্যার বিচার করতে পারেননি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করা হয়েছে খারেজিরা, এবং এই আব্দুল্লাহ ইবনে সাবাই অনুসারীরা মিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কি করছে? হত্যা করছে। এই বিষয়ে আমরা আজকে সময় তো শেষ, আমরা আগামী সময় ইনশাআল্লাহ আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এবং তাকে কিভাবে
তাহলে কারবালার যে ঘটনা, এই ঘটনাটা কি একদিন দুই দিনে হয়েছে নাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়কাল থেকে হয়েছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়কাল থেকে পরিকল্পনা করা হয়েছে যে মুসলমানদের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটাকে বিনষ্ট করতে পারলেই মুসলমানদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দেওয়া যাবে। কারণ তারা দেখতেছে যে পৃথিবীর সব জায়গায় মুসলমানদের জয় জয়কার, সব জায়গায় সব দেশ সব শহর মুসলমানরা জয় করে ফেলতেছে। এখন এই জয় রবকে থামানোর জন্য কি করতে হবে? ঐক্য বিনষ্ট করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মাধ্যমে মুসলমানদের ঐক্য বিনষ্টের প্রথম যে পরিকল্পনা, সেটা তারা সফল হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে। এরপরে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, তাকে শহীদ করে মুসলমানদের ঐক্য বিনষ্টের সর্বশেষ যে প্যারেক, কফিনের মধ্যে প্যারেক থাকে না, কফিনের সর্বশেষ প্যারেকটা হচ্ছে কি? এই হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা। এর মাধ্যমে মুসলমানদের মধ্যে যে ঐক্য বিনষ্ট করা হয়েছিল, সেই ঐক্য, সেই একতা আমরা এখন মুসলমানরা কি করতে পারিনি? জোড়া লাগাইতে পারিনি। যার কারণে সব জায়গায় মুসলমানরা আজকে মাইর খাচ্ছে। আমাদের দেশ বলেন, পাশের দেশ বলেন, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত, নিষ্পেষিত। কিন্তু এই সমস্ত এলাকা পুরো পৃথিবী একসময় মুসলমানরা শাসন করছে। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঐক্য, আমাদের মধ্যে যে একতা, সেই একতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো পৃথিবীতে আবার আমাদের যে সাম্রাজ্য, সেই বিজয় আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে একতাবদ্ধভাবে থাকার জন্য সৃষ্টি করেছেন। মুসলিমরা যদি একতাবদ্ধ থাকে তবে আল্লাহ তাআলা বিজয় দিবেন। ছুটা থাকবে, আল্লাহ থেকে ছুটে যাবে, তাহলে আল্লাহ তাআলা বিজয় দিবেন না। তাহলে আগামী জমায় আমরা, তাহলে আজকের ঘটনা আপনারা বুঝতে পারছেন তো, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মাধ্যমে, তাকে শহীদ করার মাধ্যমে কারবালার যে সূচনা, সেই সূচনা করা হয়েছিল। আগামী জমায় আমরা ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে কি হয়েছিল, এবং তাকেও এই সাবাইরা, খারেজিরা তাকে শহীদ করছে, তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেম পদ্ধতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে শহীদ করা হয়েছে, ঠিক সেই পদ্ধতিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কি করা হয়েছিল? শহীদ করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি